ছাত্র বন্ধুরা, তোমাদের জীবন বিজ্ঞানের অনলাইন ক্লাস শুরু করছি। এর আগের ক্লাসে আমি তোমাদের উদ্ভিদের বীজের সংজ্ঞা পড়িয়েছিলাম। বীজপত্রের সংখ্যা অনুসারে বীজ করকমের হয় এবং কি কি সেটা পড়িয়েছিলাম, এবং সেই সাথে সাথে তাদের উদাহরণ দিয়েছিলাম। তারপরে তোমরা খেয়াল করে দেখবে শস্যল বীজ এবং অশস্যল বীজ কাকে বলে এবং তাদের মধ্যে কি পার্থক্য আছে সেটাও পড়িয়েছিলাম। এমনকি একবীজপত্রী উদ্ভিদের বীজ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজ, এদের মধ্যে কি কি পার্থক্য আছে সেটাও আমি আলোচনা প্রসঙ্গে কিছুটা বলেছিলাম। অন্যদিকে ব্যক্তবীজী উদ্ভিদ বা ব্যক্তবীজী উদ্ভিদ ব্যাপারটা কি এবং ব্যক্তবীজী উদ্ভিদের যে উদাহরণ হয় পাইন গাছ, সাইকাস, নিটাম, এফিড্রা, সেগুলোও আমি পড়িয়েছিলাম। এমনকি ব্যক্তবীজী গুপ্তবীজী উদ্ভিদটাও আমি কিছুটা টাচ করেছিলাম। আশা করব তোমরা এগুলো সব পড়ে রেখে দিয়েছ এবং আগামী দিনে আরো ভালো করে পড়বে। আমি কিন্তু এই সপ্তাহে যে গুগল মিটে ক্লাস হবে শুক্রবারের দিন 2:40-এ, সেখানে কিন্তু আমি এই বিষয় থেকে পড়া ধরব। আজকে যে অংশ আলোচনা করব একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজের গঠন। তোমরা একটু খেয়াল করে দেখবে তোমাদের বইতে একবীজপত্রী হিসাবে ভুট্টা বীজের গঠন উল্লেখ করা আছে। আবার বলছি, তোমাদের বইতে একবীজপত্রী বীজ হিসাবে ভুট্টা বীজের গঠন কিন্তু একটু আলোচনা করা আছে, একটু ছবি দেওয়া আছে। আলোচনাটা খুব কম করা আছে, একটু ছবি দেওয়া আছে। ওই ছবির উপর ভিত্তি করে তোমাদের ভুট্টা বীজ বিষয়ে একটা ধারণা নিতে হবে। অপরদিকে দেখবে ছোলা বীজের ছবি দেওয়া আছে, খুব সংক্ষেপে ছোট করে। ছোলা দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজ, তার দুটো বীজপত্র থাকে, তার ফলের ত্বক এবং বীজের ত্বক পুরো আলাদা। এই ছোলা বীজের একটু গঠন পড়তে হবে, অর্থাৎ একদিকে একটা একবীজপত্রী উদ্ভিদের বীজ যেমন ভুট্টা, সেই বিষয়ে তোমাদের কিছুটা পড়তে হবে। অপরদিকে দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজ ছোলা, মটরও কিন্তু উদাহরণ হিসাবে হয়, কিন্তু তোমাদের টেক্সট বইয়ের মধ্যে যে অংশগুলো থাকে সেই অংশগুলোর উপর ভিত্তি করে প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে করা হয়। যেহেতু ওখানে ছোলা বীজের একটা ছবি দেওয়া আছে, সেই ছোলা বীজকে কেন্দ্র করে দ্বিবীজপত্রী বীজের গঠন তোমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমি চলে আসি যে ভুট্টা বীজের ব্যাপারটা কি, ভুট্টা বীজের গঠনটা কেমন হবে সেই বিষয়ে। দেখো, এই যে ছবিতে যে দুটো ছবি বোর্ডে যে দুটো ছবি দেখানো হচ্ছে, একটু বোর্ডের দিকে তাকিয়ে দেখো। এখানে বীজের যে ছবিটা দেখানো হয়েছে, আজ হচ্ছে 28 তারিখ, তাই তো? 28 তারিখ। দেখো, ভুট্টা বীজের আমি এখানে একটা ছবি দেখিয়েছি, এটা সম্পূর্ণ ভুট্টা বীজ। আর ডান দিকের ছবিটা ভুট্টা বীজের লম্বচ্ছেদ। লম্বচ্ছেদ মানে কি? লম্বচ্ছেদ মানে হচ্ছে, আমরা যদি মনে করা যাক এটা একটা ডিম্বাকার ফল, এটাকে যদি আমি দৈর্ঘ্য বরাবর কেটে দিই, এটাকে বলে দীর্ঘচ্ছেদ। এটাকে বলি আমরা দীর্ঘচ্ছেদ। আর যদি প্রস্থ বরাবর যদি কেটে দিই, এটাকে বলে প্রস্থচ্ছেদ। দীর্ঘচ্ছেদ মানে লম্বচ্ছেদ, লম্বালম্বি ভাবে মানে ছেদ করা, অর্থাৎ কেটে দেওয়া। খুব ভালো উদাহরণ শশা।
শশা দিয়ে যখন স্যালাড তৈরি করা হচ্ছে, শশাগুলো দেখবে রিং রিং করে কাটা হয়, অর্থাৎ গোল গোল করে কাটা হয়, ওটাকে প্রস্থচ্ছেদ বলা হয়। প্রস্থ বরাবর কাটা হচ্ছে, প্রস্থ বরাবর কাটা হচ্ছে, প্রস্থ বরাবর, প্রস্থচ্ছেদ। আর শশাকে নিয়ে যখন আমরা এমনি দোকানে দেখো বাজারে বিক্রি হচ্ছে এই সিজনে, আমরা হয়তো সেই ভ্যানে করে নিয়ে বেড়াচ্ছে বা কোনো একটা জায়গায় নিয়ে বসে আছে, তাকে বললাম আমার দুটো শশা কেটে দিন, আমি খাবো। তিনি খোসাটাকে ছাড়িয়ে আমাদের কেটে দিলেন, দৈর্ঘ্য বরাবর কেটে দিলেন, দৈর্ঘ্য বরাবর কিন্তু কেটে দিলেন। এটা দীর্ঘচ্ছেদ। তাই এই দীর্ঘচ্ছেদ বা লম্বচ্ছেদ করলে যে গঠনটা হয়, সেই গঠনটার ছবি আমি এখানে দেখিয়েছি। আর এটা একটা গোটা ভুট্টা বীজের গঠন। ভুট্টা বীজ, যে ভুট্টা বীজের তোমরা যে অংশটা ভুট্টা, যে এই যে দেখি বর্ষাকালে, হ্যাঁ, বিশেষ করে আষাঢ় শ্রাবণ মাসে, আষাঢ় শ্রাবণ মাসে, আগস্টে, জুলাই কিংবা আগস্টে তোমরা যে সমস্ত ভুট্টাগুলো বাজারে দেখতে পাও, ওটা কিন্তু একটা ভুট্টা ফল না, ওটা একটা ভুট্টার পুষ্পমঞ্জরি, গোটা একটা পুষ্পমঞ্জরি। এক একটা দানা হচ্ছে এক একটা ফল, এক একটা দানা হচ্ছে এক একটা ফল, যে একটু হলদে টাইপের হয়। হ্যাঁ, ভুট্টার কিন্তু আমরা মানে এর যে ফলটাকে আমরা দানা বলে থাকবো, কারণ এরা বীজপদ মানে বীজের ত্বক এবং ফলের ত্বক এদের আলাদা করা যায় না। এদের বীজের ত্বক অর্থাৎ বীজের খোসা এবং ফলের খোসা একসঙ্গে আটকানো থাকে, সেপারেট করা যায় না, সেজন্য দানা বলা হয়। যে কোনো একবীজপত্রী উদ্ভিদের বীজগুলোকে আমরা দানা বলে থাকি, আর ফসলগুলোকে দানা শস্য বলে থাকি। দানা শস্য, ধান, গম, যব, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি, এই যে একবীজপত্রী উদ্ভিদগুলো রয়েছে, এদের যে ফলগুলো, এদের যে বীজগুলো, এদের ফলের খোসা এবং বীজের খোসাকে আলাদা করা যায় না, একসাথে এরা যুক্ত থাকে। সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক যুক্ত অংশকে, বীজকে একসাথে আমরা বলবো দানা। অর্থাৎ ফল এবং বীজ মিলেই কিন্তু দানা তৈরি হয়েছে। এটা অনেকটা আয়তাকার দেখতে হয়, অনেকটা আয়তাকার দেখতে হয়। নিচের দিকটা সামান্য একটুখানি সরু হয়। এই ছবিতে আমি এটা দেখিয়েছি, এটা ভুট্টা বীজের টোটাল একটা গঠন। ভুট্টা বীজকে যদি আমরা নিয়ে দেখি, তাহলে ভুট্টা বীজের যে অন্তর্গঠন, অর্থাৎ আমরা যদি দীর্ঘচ্ছেদ করে নিয়ে দেখি, দীর্ঘচ্ছেদ করে নিয়ে যদি দেখি, তাহলে কিন্তু আমরা ভুট্টা বীজের মধ্যে সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক দেখতে পাবো। সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক ত্বক দেখতে পাবো। সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক, একদম প্রথমে ত্বক দেখতে পাবো, বীজত্বক দেখতে পাবো। এই বীজত্বক কিন্তু সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক একসাথে দেখতে পাবো, কেননা এদের বীজের ত্বক এবং ফলের ত্বক একসাথে জুড়ে থাকে। তারপরে ভেতরে এই ফলত্বক দ্বারা বেষ্টিত যে অংশ, এই যে ফলের ত্বক, সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক, এই দিয়ে বেষ্টিত যে অংশ, সেই অংশটাকে আমরা একসঙ্গে বলি অন্তর্বীজ। অন্তর্বীজ বলে থাকি, অন্তর্বীজ, অন্তর্বীজ বলে থাকি, অন্তর্বীজ বলে থাকি। তাহলে আবার চলে আসে, ভুট্টা বীজের কটা অংশ? দুটো অংশ, সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক। সংযুক্ত ফলত্বক ও বীজত্বক একসাথে। দ্বিতীয় অংশ সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক দ্বারা বেষ্টিত যে অংশ, তাকে বলে অন্তর্বীজ। অন্তর্বীজ যেটা, অন্তর্বীজ অংশ যেটা অন্তর্বীজ, তাহলে আমরা দুটো অংশ পাচ্ছি ভুট্টা বীজের। ভুট্টা বীজ এর প্রথম অংশটা পেলাম কি? ত্বক। কি ত্বক? সংযুক্ত ফলত্বক এবং বীজত্বক। তারপরে কি পেলাম? অন্তর্বীজ। অন্তর্বীজ পেলাম।
অন্তর্বীজ পেলাম। অন্তর্বীজ, এই যে অন্তর্বীজ যে অংশটা রয়েছে তার আবার দুটো ভাগ, ভ্রূণ এবং শস্য। এই যে অন্তর্বীজ, এর আবার দুটো অংশ, এর আবার দুটো অংশ। দুটো অংশের মধ্যে একটাকে বলি ভ্রূণ, আর একটাকে বলি আমরা শস্য। শস্য, ভ্রূণ এবং শস্য। এই বীজের, ভুট্টা বীজের ক্ষেত্রে বীজপত্রের বাইরে, এটা বীজপত্রের ছবি, বীজপত্রের বাইরে সঞ্চিত খাদ্য থাকে, শস্য বলা হয়। বীজপত্রের বাইরে বীজের মধ্যে শিশু উদ্ভিদের খাদ্য জমা থাকে, শস্য বলা হয়। ইংরেজিতে বলা হয় এন্ডোস্পার্ম, এন্ডোস্পার্ম বলা হয় শস্য। শস্য বাদে যে অংশ তাকে আমরা ভ্রূণ বলে থাকি। শস্য বাদে যে অংশ তাকে আমরা ভ্রূণ বলে থাকি। এই ভ্রূণের আবার কিন্তু দুটো অংশ, এই ভ্রূণের আবার দুটো অংশ, ভ্রূণাক্ষ এবং বীজপত্র। এই ভ্রূণের আবার দুটো অংশ, এটার আবার দুটো অংশ, ভ্রূণের আবার দুটো অংশ। একটাকে বলি আমরা ভ্রূণাক্ষ, ভ্রূণাক্ষ বলে থাকি, আর একটাকে বলে থাকি আমরা বীজপত্র। ভ্রূণাক্ষ এবং বীজপত্র, ভ্রূণাক্ষ এবং বীজপত্র। এই যে ভ্রূণের, তাহলে ভ্রূণ মানে কোন অংশটা? শস্য বাদে যে অংশ ভ্রূণাক্ষ এবং বীজপত্র নিয়ে তৈরি তাকে আমরা ভ্রূণাক্ষ বলবো। এদের বীজপত্রটা পাতলা বর্মের মতো, পাতলা বর্মের মতো। বীজপত্রটাকে স্কুটেলাম বলা হয়, স্কুটেলাম বলে। দেখো আমি বীজপত্রেও কথাটা ব্র্যাকেটের মধ্যে লিখে রেখে দিয়েছি, লিখেছি স্কুটেলাম। একবীজপত্রী উদ্ভিদের, শুধু ভুট্টা নয়, যে কোনো একবীজপত্রী উদ্ভিদের বেশিরভাগ ক্ষেত্রে, দুই একটা ব্যতিক্রম আছে, তাদের বীজের বীজপত্রগুলো পাতলা হয় এবং বর্মের মতো, মনে হয় যেন কাউকে আবৃত করে রেখে দিয়েছে। এই ধরনের বীজপত্রকে স্কুটেলাম বলা হয়। ভুট্টা বীজের বীজপত্র পাতলা হওয়ার কারণ হচ্ছে বীজপত্রের বাইরে সঞ্চিত খাদ্য শস্য জমা থাকে। দ্বিবীজপত্রী হলে কিন্তু বীজপত্রের মধ্যে সঞ্চিত খাদ্য শস্য জমা থাকতো। ভ্রূণাক্ষ যে অংশটা রয়েছে, এই যে ভ্রূণাক্ষ, এই যে ভ্রূণাক্ষ, ভ্রূণাক্ষের কিন্তু আবার চারটে অংশ। ভ্রূণাক্ষ যেটা আমি লিখেছি, ভ্রূণাক্ষ, ভ্রূণাক্ষ এর কিন্তু আবার চারটে অংশ। ভ্রূণাক্ষের চারটে অংশ। এই ভ্রূণাক্ষের চারটে অংশের মধ্যে প্রতিটি অংশের নাম তোমাদের একটু মনে রাখতে হবে। ভ্রূণমূল, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, ভ্রূণমূল, আর আরো একটা হচ্ছে ভ্রূণমুকুল, ভ্রূণমুকুল। এছাড়া ভ্রূণমূলকে বেষ্টন করে একটা অংশ থাকে, ভ্রূণমুকুলকেও একটা অংশ বেষ্টন করে অংশ থাকে। সেই জন্য ভ্রূণমূল, ভ্রূণমূল আবরণী, মূলাবরণী, ভ্রূণ মূল আবরণী, ভ্রূণমূল আবরণী, ভ্রূণমূল আবরণী আলাদা করে লিখতে পারো। ভ্রূণমূল আবরণী, আবরণী একসঙ্গে যুক্ত করে দিতে পারো। ভ্রূণ মূলাবরণী অর্থাৎ ভ্রূণমূলের আবরণী, ভ্রূণমূলাবরণী অর্থাৎ ভ্রূণমূলের আবরণ। আর ভ্রূণমুকুল আবরণ, আরেকটা হচ্ছে ভ্রূণমুকুল আবরণ, ভ্রূণমুকুল আবরণ। এটা আবরণী আমরা বলতে পারি, আবরণী। তাহলে ভ্রূণমূল আবরণী, ভ্রূণমুকুল আবরণী, এই তাহলে চারটে অংশ, মানে ভ্রূণের চারটে অংশ, এই ভ্রূণাক্ষের চারটে অংশ। চারটে অংশের মধ্যে ভ্রূণমূল, যেটা অঙ্কুরিত হওয়ার পর মাটির নিচের দিকে যায়, আর ভ্রূণমুকুল
বীজ অঙ্কুরিত হলে মাটি ভেদ করে উপর দিকে উঠে যায়। ভ্রূণমূলকে আবরণ আকারে রেখে দেবে যে অংশ, কভার করে বা আবৃত করে রেখে দেবে, তাকে ভ্রূণমূল আবরণী বলি। আর মুকুলকে যে আবরণ রেখে দেবে, আবৃত করে রেখে দেবে যে অংশ, তাকে ভ্রূণ মুকুল আবরণী বলা হয়। মাথায় রাখবে, দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ভ্রূণমূল আবরণী এবং ভ্রূণ মুকুল আবরণী থাকে না। এবং এদের ক্ষেত্রে যে বীজপত্র থাকে, সে বীজপত্রগুলো মোটা পুরু হয় এবং সে বীজপত্রের মধ্যেই শিশু উদ্ভিদের সঞ্চিত খাদ্য শস্য জমা থাকে। এটা একটু মাথায় রাখবে। দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজ, সে ছোলা হতে পারে, মটর হতে পারে, সেখানে কিন্তু ভ্রূণমূল আবরণী এবং ভ্রূণ মুকুল আবরণী অংশগুলো থাকবে না। তাহলে ভুট্টা বীজের বিষয়বস্তু নিয়ে আমি আলাপ আলোচনা করলাম এবং ছবি এঁকেছি, আলোচনা করেছি। দীর্ঘচ্ছেদ বলতে কি বোঝায়, লম্বচ্ছেদ বলতে কি বোঝায়, সেগুলোও আমি তোমাদের আলোচনা করে দিলাম। সেই সঙ্গে সঙ্গে ছোলা বীজ এবং ভুট্টা বীজের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, সেটাও একটু মাথায় রেখে দেবে। আর দুটো কথা বলবো, এই ভুট্টা বীজের মধ্যে একটা বয়ের মতো অঞ্চল থাকে, ডেল্টয়েড অঞ্চল। ভুট্টা বীজের ভেতরে একটা ডেল্টা চিহ্নের মতো একটা অংশ থাকে, ডেল্টয়েড অঞ্চল বলা হয়, ডেল্টয়েড অঞ্চল। এছাড়াও কিন্তু বীজপত্রের বা স্কুটিলামের পাশে একটা বিশেষ ধরনের খাদ্য স্তর থাকে, এপিথেলিয়াম স্তর, এপিথেলিয়াম স্তর। দেখো, স্কুটেলাম বা বীজপত্রের একটা ধারে দেখো একটা অংশ এখানে পয়েন্টিং করেছি, এপিথেলিয়াম। এই যে এপিথেলিয়াম, এটা কিন্তু একটা আবরণ, এখানে একটা আবরণ। এরপরে প্রোটিন জাতীয় খাদ্যের একটা অংশ দেখা যায়, অ্যালিউরন স্তর। এই এপিথেলিয়াম এবং অ্যালিউরন স্তর, এগুলো কিন্তু ভুট্টা বীজের মধ্যে দেখতে পাওয়া যায়। এই অংশগুলো সব মনে রাখবে। তাহলে আগামী দিন আবার আসবো বীজের মধ্যে পঠন পাঠনের সাথে যুক্ত হতে। তোমরা বাড়িতে ভালো করে যে ক্লাস দুটো হলো এই সপ্তাহে, সেগুলো ভালো করে পড়ো। শুক্রবারের দিন ডাউট ক্লিয়ারিং ক্লাসে বীজের বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব, তোমাদের কাছে পড়া চাইবো। তোমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে, সেগুলো আমাকে বলবে, আলোচনা করা যাবে। ঠিক আছে? সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।